এর যে বড় বড় জিনিস সমুদ্রে। সুতরাং পূর্বযুগের অহংকার করা, গ্রেটফুল থাকবে। গ্রেটফুল থাকা মানে কি? গ্রেটফুল থাকা মানে একজনের যদি একদিন মাথার উপর ছাতাও করে, মাথার উপর ছাতাও করে, কি করতে হয়? কৃতজ্ঞ থাকতে হবে। কৃতজ্ঞতা বংশের পরিচয়, কৃতজ্ঞতা রক্তের পরিচয়। কৃতজ্ঞতা কোরআনের পাঠের মধ্যে দুটি জিনিস গুরুত্বের সাথে বলা হয়েছে। একটা হচ্ছে কৃতজ্ঞতা উৎসব, আর একটা হচ্ছে সবর। সবরকারী ধৈর্য ধরা, সহনশীলতা, শুকরবাণী, কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের জিন্দেগির মধ্যে সবর এবং শুকর দিয়ে জিন্দেগি হবে। বেশি থাকলে শুকর, কম থাকলে সবর। এটা কিন্তু কঠিন একটা অঙ্ক, কঠিন। বেশি থাকলে শুকর, কম থাকলে সবর। অহংকার করবে না। চার পাতিলের বা একবার দিয়েছেন, সেই পাতিল কখনো টুকরো করবে না। কারণ যারা অকৃতজ্ঞ, যাদের জিন্দেগির মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, আমার আল্লাহ তাদের নাম সহ আস্তে আস্তে জমিনের মধ্যে কি করে দেয়? আপনি আর উপর উঠতে পারবেন। ছোট কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক, বড় কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক। এই জন্য কৃতজ্ঞতার অপোজিট শব্দ আমার আল্লাহ উপরে রেখেছেন। কুফর, লাকিন শাকারতুম লাযিদান্নাকুম। এরপরে ওয়ালাকিন কাফারতুম। তাইলে শুকরের অপোজিট শব্দ কি এসেছে? কুফর। এখন আমাদের এখানে আমরা কিছু সিস্টেম অ্যাপ্লাই করি। আমরা বলি না আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, বলি না আকীদার ক্ষেত্রে ছাড় আপনি দিবেন না আল্লাহ রাসূল দিবেন। আপনি এত বড় ওই হযরতে মুজাদ্দিদ আল-গাসালি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আমাকে একটা উপদেশ দেন। আমার যতদূর মনে হচ্ছে যিনি উপদেশ দিয়েছেন উনি আলেম হতে না, কারণ উত্তরের দল এরকম। তবে তার কখনো আল্লাহ হতে চায় না, কখনো রাসূল হতে চায় না। কিরকম কথা? কারণ কি? কারণ পৃথিবীর মধ্যে সবটা মিল, যাদের সাথে একমত পোষণ করলে ঈমান, দ্বিমত পোষণ করলে বেঈমান। আল্লাহ এবং তার রাসূল। বাকি আমার কথার সাথে আপনি একমত পোষণ করতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, ঠিক না? আমাদের হুজুরদের একটা দোষ হলো এখানে দ্বিমত পোষণ করলে ওনাদের কিছু টেকনিক আছে, এই টেকনিক দিয়ে সোজা বেঈমানিতে নিয়ে যায়। এখানে কোনো উসুল নাই, কোনো গুরু নাই, সব আলেমদের এমন ওয়াজ মাহফিল, এত কিছু ওয়াজ মাহফিল তো এমন জায়গা। এখানে মানুষদেরকে সুন্দর সুন্দর দু চারটা কথা বলবে, আর এক থাকলে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে দর্শ দিবেন, পড়াবেন, ছাত্ররা উপকৃত হবে। আমরা যারা দরিদ্র আছে আমরা একটু বসে উপকৃত হতে পারবো, কিন্তু ওয়াজ মাহফিল এমন এক জায়গা না, এটা ফতোয়ার জায়গা, এটা ফতোয়ার জায়গা জায়গা। কৃতজ্ঞ থাকবেন। এখন এখানে কেউ যদি মনে করে যে দরবারে মানুষ আছে আমার কাছে বললেন একই রোগে মুসার আমাদের কাজ করবে, কাজে আমি চিন্তা করতেছিল যে আমি কাজটা বলে কিছু ঘটনা করে দেব এই কাজ। বাতিঘরের সাথে কখনো বাতিঘরের সাথে তবে আমার ভালো লাগলেও পারে, কোনো কারণে ভালো নাও লাগতে পারে, না লাগলে আমি আস্তে করে সরে যাবো, পৃথিবী জানতেও পারবে, পৃথিবী জানতেও পারবে। মায়ের সাথে মারামারি হয়েছে, পৃথিবী দেখাবেন, ফেসবুকে পোস্ট দিবে, আমার ভাইয়ের রাস্তায় চলে পোস্ট দিবেন, এটা ভদ্রলোকের কাজ না। আমি এখানে নয়, আপনারা দেখতেছেন না ফেসবুকে অনেক পোস্ট দেখতেছেন, আমার সবার নাই বলতে পারি না, কেটে শুনে কত করে বলতেছি কেন মনে রাখবেন, ফ্লেক্স করতে এটাকে বলা হয় সেই যোগ ফ্লেক্স।
কারণ প্রত্যেক ব্যক্তি তার মতামত দিতে পারে। আগে আপনি চৌধুরী ছিলেন 30 বছর আগে, আমাদের এলাকাতে সিগারেটের দোকান দিতে চৌধুরী সাহেব ভেঙে দিচ্ছে, কেউ কিছু বলতে পারছে? এখন পারবে কেন? এখন প্রত্যেক ব্যক্তি একটা অধিকার আছে। যেই ভাষায় আপনারা কথা বলতেছেন, আপনার 2 লাখ মানুষ থাকে, আমার 20,000 লোক আছে, তাই তো আমি যদি একই ভাষায় ব্যবহার করি, মারামারি কার সাথে কার থাকবে? এখন আমার সাথে লেগে গেছে আমার ভাই হামিদি ভাইয়ের বাবারি সাহেব। আপনারা বদনাম করার সময় কি করবেন? আদাই সাহেব আর বদলি সাহেব বলতে মারামারি লাগবে, কি বলবেন? সুফি সুফি লাগছে, সুফি সুফি বদনাম করা সুফি হবে শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের দিকে তাকিয়ে, শুধুমাত্র আমার বদনাম করে দেখা লাগবে এই কারণে চুপ করে থাকা, নতুবা সমস্ত আমাদের বলা দিবে বলা 2 মিনিটের কাজ। আপনাদের দৃষ্টিতে আমরা কোনো কিছু জানি না, কিন্তু আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধ বলার কারণে প্যারামিটার দিয়ে ত্যাগ করতে পারি কে কোন কথা বলবো। এত বড় আলেম হওয়ার কারণে যদি আলেম হইতাম তো মাদ্রাসার মতো দোষ শুরু করে আমার ছাত্রদেরকে মাথা বলতে এটা করেছি ইচ্ছাকৃত হবে। আপনাদেরকে সুন্নত উদাহরণ কবে সুন্নতে ভালো হয়, সবে সুন্নতে এগুলো বেরো, এখন তো এগুলো বের করেছি, এগুলো বলে নেগেটিভ এনার্জি। কি এনার্জি? নেগেটিভ এনার্জি। কেন বের হবে? এই সুন্নতের কারণে। সুন্নত যদি ভালো হয় তো এনার্জি পজিটিভ হবে, সেই কারণে এই নেগেটিভ এনার্জি গুলো অ্যাভয়েড করবে। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, হয়তো আপনাদের জন্য ক্ষতিকর। এটা সুন্নাত মুতাবাদের জন্য, এটা সুফি তরিকত ফকিরের জন্য, এটা আসহাবে রাসূল আলে রাসূলের মহব্বতের জন্য। সম্মানিত উপস্থিতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু দরকার না, ইনারও বানান, ইনারও বানান। সম্মানিত উপস্থিতি, হযরত শফি রাদিয়াল্লাহু তাআলা ইমাম আহমদের পুত্র, ইসরায়েলের শেখ হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছাত্রের নাম হাতেম আল আসওয়াদ। হাতেম আল হযরত হাতেম আল আসওয়াদ মানে হচ্ছে বড়া, অন্যদের বলি এই নামে উনি বিখ্যাত। আদিস বিষয় কেন এই নামে বিখ্যাত হয়েছে? উনার দরবারে একদিন একটা মহিলা এসেছে, একজন বৃদ্ধ মহিলা এসেছে। সেই মহিলা বয়সের কারণে নিজের অজান্তে হঠাৎ করে একটা বায়ু হয়ে গেল। হুজুর খেয়াল করলেন মহিলার বাইরে হওয়ার পরে চোখ মুখ লাল হয়ে গেছে, মানে স্ট্রোক করতে পারছে। কারণ ইনারা তো আদব তাজিম সর্বহায়ার একটা ঘটনা। তো হুজুর হঠাৎ করে যখন বুঝলেন যে আমার মায়ের অবস্থা তো চলবে, তখন তিনি বললেন, আম্মা আমি কিন্তু কানে কম শুনি, আপনি কথা বললে একটু উত্তর আহত করবেন। এটা আল্লাহ মুসলিমের কথা, সব কিছু হজম করে ফেলেছে। আর আপনার দুইজন থেকে বিদায় কিছু হইতে হবে। লাখ মানুষ আমার সাথে চলবে, প্রত্যেক ব্যক্তি মনে করবে আমি তাকে বেশি মহব্বত করি। এখন আমাদের হিংসা বিদ্বেষ তরবারের মধ্যে থাকি, আদতের ঠিক নাই, ভদ্রতা ঠিক নাই। আমরা একটা যাওয়ার সময় চেহারা ঋণ করি, কিন্তু আদরের কথা
যখন এই কথা বলেছে মহিলা চেহারা থেকে লাঠি মাছরে দিয়ে উনি কথাবার্তা চলে হযরত আদম রাসূলুল্লাহ কে সামনে থেকে বলতেছেন না আজকের টপিকে এলাকার মধ্যে চলে যেতে আমি বদিন খাই ততদিন পর্যন্ত আমি বদিন থাকবো যতদিন আমার এই মাস দুনিয়াতে হায়াত থাকে কেউ যেন জানতে হবে জানতে হবে পুরো এলাকার মধ্যে ঢুকে দিল মানে এলাকার মধ্যে এই নামে বিখ্যাত হয়ে আজকের দিন আমরা ওনাদের যে হাতের বাল এত আলো মানুষের পছন্দ অপছন্দকে এত গুরুত্ব দেওয়া আমরা পুরোই বিস্তারিত করে তুলে দিয়েছে গাড়ি রাস্তার মধ্যে তুলে দিয়েছে গরু হওয়া এটা বড় বিষয় না ডক্টর হওয়া আপনি গরিব বন্ধ করে জানিয়ে দিবেন সুন্দর পরিবার যেটা গরিবের মতো হতে পারে সুন্দর পরিবারের জন্য পরিশ্রম থাকতে হয় না সুন্দর পরিবারের জন্য গরিব হলে সুন্দর পরিবার হতে পারবে না সেটাও মুখ ব্যবহার করে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন বেটা শাদী কবে দিবে তুমি তো আমার সুন্নতে কয় বছর ছিলা 30 বছর ছিল কি শিখেছো আটটা জিনিস শিখেছো কয়টা জিনিস আর একটা এখান থেকে মুখস্থ করে চলে যাও এটাও শেখানো হতো আটটা জিনিস শিখেছো তো সেটা মনে রাখবে না বেটা তিনি কখনো আটটা জিনিস তোমরা কি জিনিস শিখেছো হযরতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد